কি কখনো ভেবে দেখেছ এই পৃথিবীতে কেন সহজ সরল মানুষগুলো বারবার আঘাত পায়? জীবন এক অদ্ভুত যুদ্ধক্ষেত্র। এখানে কেউ তোমায় শত্রু বলে আঘাত করে না, কিন্তু হাসি মুখে বিষ ঢেলে দেয়, যার নাম অতি সরলতা। কেন যারা সত্যবাদী নিরীহ সৎ তারাই প্রায়শই বিশ্বাসঘাতকতার শিকার হয়? হয়তো তুমি ভাবো সরল থাকা মানে ভালো থাকা, কিন্তু চাণক্য বলেছিলেন যে মানুষ অতিরিক্ত সরল সে জঙ্গলের খুব সোজা গাছের মতো। সেই গাছটাকেই কাঠুরেরা প্রথমে কেটে ফেলে। অতিরিক্ত সরল মানুষ বনে টিকে থাকতে পারে না। জীবনের প্রতিটি কোণে আমরা দেখি কেউ সুযোগ নিচ্ছে, কেউ পিছন থেকে প্রহার করছে, কেউ হাসির আড়ালে ফাঁদ পেতে রাখছে। আর আমরা যারা সরল আমরা শুধু ভাবি মানুষকে বিশ্বাস করা খারাপ কিভাবে। কিন্তু আসল ভুলটা এখানেই। বিশ্বাস খারাপ নয়, কিন্তু অন্ধবিশ্বাস হলো ধ্বংসের চাবিকাঠি। চাণক্য নীতিতে তিনি বলেছিলেন, যে সময় মানুষ ও পরিস্থিতি চিনে সিদ্ধান্ত নিতে পারে তার ক্ষতি হয় না। আজ আমরা শিখব জীবনের 15টি মহান শিক্ষা। তুমি বুঝবে কেমন করে বুদ্ধিমত্তা আর সংযত শক্তি মিলিয়ে জীবনে চললে কেউ তোমায় ব্যবহারের খেলায় ফেলতে পারবে না। আজ আমরা জানব চাণক্যের 15টি নীতি, যা আমাদের শেখাবে কিভাবে সরলতা নয় সচেতনতা দিয়ে বাঁচতে হয়। যেখানে সরলতা মানে বোকামি নয়, বরং প্রজ্ঞার সঙ্গে কোমলতা। চলো শুরু করি আত্মজাগরণের যাত্রা, আত্মপরিবর্তনের এই যাত্রা। নীতি 1, অতিরিক্ত সরলতা দুর্বলতা নয়, বোকামির প্রকাশ। চাণক্য একবার বলেছিলেন, জলে থাকা সাপ যেমন নিজের প্রকৃতি লুকিয়ে রাখে, তেমনি জ্ঞানী মানুষ কখনো নিজের সব চিন্তা প্রকাশ করে না। এখন চিন্তা করো, তুমি যদি প্রতিটি আনন্দ, আশা, পরিকল্পনা খোলা মনে সবাইকে জানাও, তবে মানুষ তোমায় ভালোবাসবে কি? না, তারা তোমার অবস্থান বুঝে নিজের সুবিধা তুলবে। একটা বাস্তব উদাহরণ দিই। ধরো তুমি অফিসে কাজ করো, তুমি সরলভাবে সহকর্মীর কাছে নিজের উন্নতির প্ল্যান বলে ফেললে। সে হয়তো সামনাসামনি প্রশংসা করবে, কিন্তু সুযোগ মতো বসের কাছে ওই পরিকল্পনাটাই নিজের বলে তুলে ধরবে। তুমি তখন বুঝতে পারবে সোজা সাপটা মন নয়, সচেতন মন দরকার। চাণক্যের দৃষ্টিতে অতিরিক্ত সরল মানুষ এমন, দুর্গের দরজা পাহারাদার ছাড়াই খোলা রাখে, কারণ সে ভাবে সবাই ভালো। কিন্তু কিছু মানুষ তোমার সরলতাকেই অস্ত্র বানায় তোমার বিরুদ্ধে। তাই আজ একটা কথা মনে রেখো, মন থাকবে পবিত্র, কিন্তু মস্তিষ্ক থাকবে সতর্ক। নীতি 2, বিশ্বাস করো কিন্তু যাচাই করে করো। এখানে সবাই কিছুটা ভালো কিছুটা খারাপ। তাই চাণক্যের মতে প্রকৃত জ্ঞানী সেই যে কাউকে সম্পূর্ণ দেবতা বা সম্পূর্ণ শয়তান ভাবে না। তুমি কাউকে ভালোবাসো, তুমি বন্ধুত্ব করো, তুমি সাহায্য করো, সব ঠিক আছে, কিন্তু যাচাই করো তার উদ্দেশ্য। সে কি তোমার ভালো চায়, না নিজের লাভের পথ খোঁজে? একজন সৎ ব্যবসায়ী একবার চাণক্যের কাছে এসে বলেছিল, গুরুদেব, আমি সবাইকে বিশ্বাস করি, তাই সবাই আমাকে ঠকায়, আমি কি করব? চাণক্য শান্তভাবে উত্তর দিয়েছিলেন, বিশ্বাস করতে শেখো, কিন্তু পরীক্ষা না নিয়ে নয়। আজকের পৃথিবীতে সচেতনতা মানে সন্দেহ নয়, সচেতনতা মানে পর্যবেক্ষণ। মানুষ কি বলে তা নয়, কি করে তাতেই তার চরিত্রের প্রতিফলন। তুমি চোখ রাখো আচরণে, তখন ভুলে যাবে না কে আসল, কে মুখোশ পরে আছে। নীতি 3, হৃদয় নরম রাখো, কিন্তু সিদ্ধান্তে কঠোর হও। অনেকেই ভাবে নরম হৃদয় মানে দুর্বলতা। চাণক্য তা একদম মানতেন না। তিনি বলতেন দয়ালু হও, কিন্তু অবিবেচক নয়। অনেক সময় আমরা আবেগে এমন সিদ্ধান্ত নিই যা আমাদেরই ক্ষতি করে। যেমন কেউ বারবার তোমায় ব্যবহার করেছে, তবু তুমি ভাবলে ঠিক আছে, ও আবার বদলাবে। এটাই সরলতার ফাঁদ, যেখানে আবেগ বিচার বুদ্ধিকে হার মানায়। তোমার মন থাকবে কোমল, কারণ সেটি মানুষতাকে টিকিয়ে রাখে, কিন্তু সিদ্ধান্তে থাকতে হবে ঠান্ডা মাথার কঠোরতা, কারণ জীবন যুদ্ধক্ষেত্র। যেখানে আবেগের চোখে জল মানে শত্রুর হাতে অস্ত্র তুলে দেওয়া। তাই মনে রেখো, করুণা থাকবে হৃদয়ে, কিন্তু নিজের সীমা বোঝা থাকবে প্রজ্ঞায়। নীতি 4, নিজের অর্থনৈতিক স্বাধীনতা রক্ষা করো।
চাণক্যের কাছে অর্থশাস্ত্র মানে কেবল টাকা নয়, জীবন চালানোর বিজ্ঞান। তিনি বলেছিলেন, যার কাছে অর্থ নেই তার কণ্ঠস্বর সমাজে শোনা যায় না। এটা কঠিন সত্য, কিন্তু বাস্তবতা। আজও দেখো, অনেক সৎ সদয় মানুষ সমাজে কষ্ট পায়, কারণ তাদের হাতে অর্থ নেই। তারা স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্ন পূরণ করার ক্ষমতা তাদের আর্থিকভাবে সীমিত করে রাখে। অন্যদিকে সচেতন মানুষ জানে, অর্থ মানেই কেবল বিলাসিতা নয়, এটা স্বাধীনতা, নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার। তুমি যদি সচেতনভাবে অর্থ তৈরি করো, সঞ্চয় করো, বিনিয়োগ করো, তাহলে কখনো কেউ তোমার মানবিকতা বা সরলতাকে ব্যবহার করতে পারবে না। চাণক্য বলেছিলেন, অর্থ এমন এক অস্ত্র যা নীরব কিন্তু সবল। তাই সহজভাবে বললে, তুমি দান করবে কিন্তু দরিদ্র হবে না। তুমি সাহায্য করবে কিন্তু নিজের ঘরকে দুর্বল করবে না। কারণ যখন তুমি নিজেই স্থিতিশীল, তখনই অন্যদের সত্যিকারের সাহায্য করতে পারো। নীতি 5, গোপনীয়তা রক্ষা করো। চাণক্য বলেছিলেন, গোপন কথা, নিজের পরিকল্পনা আর নিজের দুর্বলতা, এই 3টি জিনিস তুমি কারোর সঙ্গেই ভাগ করো না। আজকের পৃথিবীতে সবাই কথা বলে, কিন্তু খুব কম মানুষ শুনে বোঝে। তাই তুমি যদি নিজের গোপন পরিকল্পনা সবাইকে জানাও, জানবে কেউ কেউ সেটা সুযোগ হিসেবে নেবে। ধরো কোনো মানুষ তার স্বপ্নের প্রজেক্ট নিয়ে বন্ধুর সঙ্গে কথা বলল, আর সেই বন্ধু কয়েকদিন পর ঠিক একই আইডিয়ায় নিজের কাজ শুরু করল। এই অভিজ্ঞতা বহু মানুষ পেয়েছে। সচেতন মানুষ নিজের ভাবনা প্রকাশ করতে জানে, আবার গোপন রাখতেও জানে। কারণ প্রতিটি সময়ে প্রকাশ নয়, সঠিক সময়ে প্রকাশ, সেটাই বুদ্ধিমত্তা। নীতি 6, মানুষের চরিত্র পড়তে শেখো। চাণক্য বলেছিলেন, মানুষের মুখ নয়, চোখ দেখে তার স্বভাব বোঝো। যে বেশি প্রশংসা করে সে হয়তো স্বার্থ লুকিয়ে রাখে, যে চুপচাপ পর্যবেক্ষণ করে সে আসল বিচারক। সচেতন হও মানে সন্দেহ করা নয়, বোঝার দক্ষতা তৈরি করা। তুমি কারো সঙ্গে কথা বললে শুধু শব্দ নয়, কণ্ঠের ওঠানামা লক্ষ্য করো। দেখো সে নিজের লাভ, তোমার ভালো নাকি দায়িত্ববোধ থেকে কথাগুলো বলছে। চাণক্য বলতেন, আপনার চারপাশে কারা আছে সেটাই নির্ধারণ করবে আপনি কে। তাই সম্পর্ক বাছাই করো মন দিয়ে, অভ্যাসে নয়। নীতি 7, কৌশল জানো, সরাসরি যুদ্ধ নয়, পরিস্থিতি বোঝো। চাণক্য রাজনীতি জানতেন, কিন্তু তা ব্যবহার করতেন ন্যায় প্রতিষ্ঠার জন্য। তিনি বলতেন, যুদ্ধ সবসময় তরবারি দিয়ে হয় না, অনেক সময় মস্তিষ্ক দিয়েও হয়। কৌশল মানে প্রতারণা নয়, প্রজ্ঞা। বুদ্ধিমত্তা দিয়ে মোকাবিলা করা মানে সংযমে থেকেও ফল আনা। তুমি যদি প্রতিটি বিষয়ে সরাসরি সংঘর্ষ করো তাহলে ক্লান্ত হবে, কিন্তু ঠিক সময়ে নীরবতা, সংযম আর কৌশল দিয়ে কাজ করলে তুমি শক্তি হারাবে না, সফলতা পাবে। তাই মনে রেখো, সচেতন মানুষ সব জানে, সব বলে না, সব শোনে কিন্তু সব প্রতিক্রিয়া দেয় না। এই নীরব প্রজ্ঞাই হলো কৌশলের আসল রূপ। নীতি 8, কথার টাইমিং সবচেয়ে বড় অস্ত্র। চাণক্যের মতে, যে সঠিক সময়ে কথা বলতে জানে তার জিহ্বা তরবারির চেয়েও ধারালো। আমরা অনেক সময় ঠিক কথা ভুল সময়ে বলে বিপদে পড়ি। সচেতন মানুষ বোঝে কখন সত্য বলা প্রয়োজন আর কখন নীরব থাকা বড় কাজ। কারণ সময়ের আগে বলা সত্য ধ্বংস ডেকে আনে। তুমি কখনো লক্ষ্য করেছো, একজন নেতা কখনো চুপ থাকেন ঝড়ের মধ্যে, কিন্তু নীরবতা ভাঙেন ঠিক ঝড় থামার পর। তখন তার কথা আগুনের মতো প্রভাব ফেলে। চাণক্য বলতেন, মুখে যুক্তি থাকে, কিন্তু ভাষায় সময়বোধ রাখতে হবে। নীতি 9, বন্ধুত্ব বেছে নাও বুদ্ধি দিয়ে। চাণক্য লিখেছিলেন, যে বন্ধুত্ব কেবল উপকারের উপর দাঁড়ায় সেটি উপকার শেষ হলেই ভেঙে যায়। তাই তুমি কাকে আশ্রয় দিচ্ছ, কাকে তোমার পরিবার বলছো, সেটা বিচার করো আবেগ নয়, অভিজ্ঞতা দিয়ে। ভালো বন্ধু সেই যে নিজের লাভ না ভেবে তোমার উন্নতি চায়, সেটাই প্রকৃত সম্পর্ক। আজ প্রশাসন, অফিস, সমাজ সর্বত্র তুমি দেখবে বেশিরভাগ সম্পর্ক লাভ ক্ষতির ভারসাম্যে চলে। তাই বুদ্ধিমান মানুষ চুপচাপ সম্পর্ক রাখে, কিন্তু সীমানা প্রথমেই তৈরি করে ফেলে। নীতি 10, আবেগ নিয়ন্ত্রণ, সচেতনতার মূল মন্ত্র। চাণক্য লিখেছিলেন,
যে নিজের রাগ জয় করতে পারে সে রাজ্য জয় করতে পারে। তোমার প্রতিপক্ষ, পরিস্থিতি কিংবা ব্যর্থতা কেউই তোমাকে হারাতে পারবে না, যদি তুমি নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারো। সচেতনতা মানে ঠান্ডা মস্তিষ্ক, উষ্ণ হৃদয়। কেউ তোমায় অপমান করলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া নয়, মুহূর্তের জন্য থেমে দম নাও। চাণক্য বলতেন, এক মুহূর্তের রাগেই বছরের কর্ম নষ্ট হতে পারে। তাই নিজের মনকে প্রতিদিন প্রশিক্ষণ দাও। বিপদের সময় স্থির থাকা মানেই শক্তি। নীতি 11, লক্ষ্যকেন্দ্রিক জীবন। সরল মানুষ প্রায়ই ভেসে যায়, কখনো অন্যের কথায়, কখনো আবেগে। কিন্তু সচেতন মানুষ জানে তার দিক নির্দেশনা কী। চাণক্য বলেছিলেন, যার চোখে লক্ষ্য স্পষ্ট তার পথ কখনো হারায় না। তুমি যদি প্রতিদিন মনে করো তুমি কি চাইছো, কেন চাইছো, কার জন্য কাজ করছো, তাহলে জীবন তোমাকে দিক দেখাবে। প্রতিদিন সকালে নিজেকে একবার জিজ্ঞাসা করো, আজ আমি আমার লক্ষ্য থেকে কতটা কাছে যাচ্ছি। এই এক প্রশ্নই তোমাকে সরলতা থেকে সচেতনতায় নিয়ে যাবে। নীতি 12, ভুল থেকে শেখো, নিজেকে অভিযুক্ত করো না। চাণক্য বলতেন, যে ভুল স্বীকার করতে পারে সে জ্ঞানী, যে দোষ খোঁজে অন্যের মধ্যে সে অজ্ঞানী। প্রতিটি ব্যর্থতা এক একটি বই। তুমি যত শিখবে তত শক্ত হবে, কিন্তু নিজেকে দোষারোপ করলে তুমি নিজের ভেতরকার শক্তিকেই মেরে ফেলবে। সচেতন মানুষ জানে ব্যর্থতা শেষ নয়, সেটাই শুরু। তাই নিজের ভুলকে সম্মান করো, ওদের থেকেই বানাও সফলতার সিঁড়ি। নীতি 13, দান করো কিন্তু বিচার করে। চাণক্য বলতেন, অযোগ্যকে দান করলে অযোগ্যতা বেড়ে যায়। অর্থাৎ দয়া মানে কেবল দেওয়া নয়, সঠিক স্থানে দেওয়া। তুমি যদি এমন কাউকে সাহায্য করো যে নিজের শ্রমে বিশ্বাস করে না, তবে তুমি তাকে আরও অলস করে দেবে। তাই সচেতন দান হলো যে সত্যি প্রয়োজনীয় ও গুছিয়ে ব্যবহার করবে। জীবনে ভালো কাজ করার আগে জেনে নাও তোমার দান কোনো ক্ষতির কারণ হচ্ছে কিনা। নীতি 14, হৃদয় নরম, সীমানা কঠিন রাখো। তুমি প্রত্যেককে ভালোবাসো, কিন্তু সবাইকে তোমার পৃথিবীতে ঢুকতে দিও না। চাণক্য বলেছিলেন, প্রেমে সীমানা রাখলে মানুষ তোমার সীমাকে ভাঙবে। ক্ষমা করো কিন্তু ভুলে যেও না, কারণ সচেতন মানুষ প্রতিশোধ নেয় না, কিন্তু শিক্ষা রাখে মনে। যে তোমাকে কষ্ট দেয় তাকে মনে রেখো। বোঝো কেমন চরিত্র, কিন্তু নিজের শান্তি হারিও না। নীতি 15, আত্মসচেতন হয়ে অনুপ্রেরণা ছড়াও। চাণক্যের শেষ নীতি ছিল, নিজে জাগলে শত মানুষ জাগবে। সচেতন মানুষ নিজের পরিপূর্ণতার সাথে সমাজে আলো ছড়ায়। তুমি যখন নিজের ভুল থেকে শেখো, লক্ষ্য স্থির রাখো, মানুষকে ভালোবাসো, তখন তুমি অন্যদের চোখে আদর্শ হয়ে ওঠো। তোমার জীবন হয়ে যায় অনুপ্রেরণা। চাণক্যের মতো বলো, আমি নিজের জীবনের রাজা, আমার চিন্তার সেনাবাহিনী আছে, আর আমি জানি কখন নীরব, কখন বজ্রনিদাদ হব। সচেতনতা মানে এই শক্তি, এই আত্মজাগরণ। তুমি একবার জেগে উঠলে তুমি অপ্রতিরোধ্য। প্রিয় বন্ধু, আজ তুমি যদি নিজের জীবনে এই 15টি চাণক্য নীতি প্রয়োগ করতে শুরু করো, প্রতিটি মুহূর্তে নিজেকে একটু বেশি সচেতন করতে পারো, তাহলে কেউ তোমাকে ব্যবহার করতে পারবে না। জীবন তোমাকে অন্য উচ্চতায় নিয়ে যাবে। তুমি বুদ্ধিমান, তুমি কৌশলী, তুমি মানবিক। তুমি সেই মানুষ যে নিজের ভাগ্য নিজে লেখে। সরল থাকা ভালো, কিন্তু চোখ বন্ধ করে নয়। সরলতা ভালো, কিন্তু অন্ধ নয়। ভালোবাসা দরকার, কিন্তু বিবেকসহ। সাহায্য দরকার, কিন্তু আত্মসম্মান বজায় রেখে। চাণক্য বলেছিলেন, জ্ঞানী মানুষ সকলের সঙ্গে মেশে, কিন্তু কারো হাতে নিজের জীবন তুলে দেয় না। চলো আজ প্রতিজ্ঞা করি, আজ থেকে আমি সরল থাকব, কিন্তু অন্ধ নয়। ভালোবাসবো, কিন্তু মূর্খভাবে নয়। আমরা হব সরল, কিন্তু বোকা নয়। আমরা হব দয়ালু, কিন্তু দুর্বল নয়। আর সচেতন হব প্রতিটি সম্পর্কে, প্রতিটি সিদ্ধান্তে, প্রতিটি পদক্ষেপে। আমরা বাঁচব সততার সঙ্গে, কিন্তু সচেতনতার আলোয়। তুমি যদি এই ভিডিওর কোনো নীতি নিজের জীবনে কাজে লাগাতে চাও, তবে অবশ্যই কমেন্টে জানিও কোন নীতি তোমাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে। জীবনে চাণক্যের মতো বুদ্ধিমত্তা আনো, আর নতুনভাবে নিজের শক্তি চিনে নাও।